নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সামনে তড়কা রেসিপিটা শেয়ার করছি। আপনারা দেখুন আমি কিভাবে করি। আপনাদের ভালো লাগলে আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। প্রথমে কড়াইতে তেল দিলাম, একটা ডিম ফাটিয়ে দিলাম, সেটা ডিমের ভুজিয়া করলাম। তারপরে কড়াইতে আবার তেল দিয়ে জিরে ফোড়ন দিলাম, একটুখানি চিনি দিলাম যাতে কালারটা ভালো আসে। তারপরে পেঁয়াজ কুচিয়েছিলাম একটা, সেই গোটা একটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে সেটাকে ভালো করে ভেজে একটু যেই বাদামি কালার হলো, তারপরে আমি তার মধ্যে মশলা দিলাম। আমি মশলা কোনো কিছু আলাদা করে বাটিনি, সব একসাথে বেটেছি। পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা সব, সেটাকে আমি বড় চামচের আড়াই চামচ দিয়ে দিলাম। হালকা একটু জল দিয়ে মশলাটাকে আবার কষানোর পরে তারপরে হলুদ দিলাম হালকা আন্দাজ পরিমাণ মতো। তারপরে পরিমাণ মতো হলুদ দেওয়ার পরে সেটাকে নাড়ালাম, নুন দিলাম, নুন দেওয়ার পরে আবার নাড়ালাম, নাড়িয়ে তারপরে যেই একটুখানি মশলাটা কষানোর পরে যে মশলা থেকে তেল ছেড়ে যাবে, তেল উঠে আসবে, তখন বুঝবো যে মশলাটা কষানো হয়ে গেছে। তখন আমি একটু টমেটো সস দেবো। টমেটো সস দেওয়ার পরে আবার মশলাটাকে কিছুক্ষণ কিছুক্ষণ কষানোর পরে তড়কার ডালটা দিয়ে দেবো। তড়কার ডালটা দিয়ে সেটাকে আবার কিছুক্ষণ কষানোর পরে আমার একটা আন্দাজ মতো কষালাম, আপনারাও অনুমান মতো কষিয়ে নেবেন। তারপরে কষানোর পরে আপনারা সেটাকে পরিমাণ মতো জল দেবেন। পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণ 5-7 মিনিট সেটাকে রান্না হয়ে তারপরে সেটার মধ্যে আবার কাঁচা লঙ্কা কুচি দেবেন। কাঁচা লঙ্কা কুচি দেওয়ার পর আমি একটা ভাজা মশলা ব্যবহার করছি, সেটা আমি নিজে ঘরেই ভেজে সেই মশলাটা দিলাম। এবার নামানোর কিছুক্ষণ আগে ডিমের ভুজিয়াটা যেটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। সেটা দেওয়ার পরে কাসুরি মেথি হাতে ডলে সেটাকে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নাড়ানোর পরে আমার রেসিপিটা রেডি। আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন।